বন্ধুরা, মাতা গঙ্গা কেন সর্বপ্রথম ভগবান শিবের জটায় অবস্থান করে আপনারা কি কেউ জানেন? আর কি এর অলৌকিক কাহিনী? চলুন আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে পুরো সম্পূর্ণ বিষয়টা জেনে নিন। মাতা গঙ্গা ছিলেন স্বর্গের এক দেবী। তার স্রোত ছিল তীব্র, বিশাল ও উগ্র। যে কোনো জায়গায় পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তি দিতে মাতা গঙ্গাকে পৃথিবীতে আনতে চাইলেন। ভগীরথের তপস্যায় গঙ্গা দেবী রাজি হলেও তার জলধারার শক্তি ছিল এতই ভয়ঙ্কর যে পৃথিবী তা সহ্য করতে পারত না। তখন সব দেবতা মিলে প্রার্থনা করেন ভগবান শিবের কাছে। শিব সম্মত হন এবং সে নিজের জটায় বা নিজের চুলে গঙ্গাকে ধারণ করেন। গঙ্গা প্রথমে সেই জটায় গেঁথে যান, তারপরে ধীরে ধীরে সেখান থেকে নেমে আসেন পৃথিবীতে নিয়ন্ত্রিত, শান্ত ও কল্যাণময় স্রোতে। এর ফলে পৃথিবী বাঁচে, পূর্বপুরুষরা মুক্তি পান, মাতা গঙ্গা রূপ পান ত্রিলোকজয়িনী দেবী রূপে, ভগবান শিব পান নতুন এক নাম গঙ্গাধর, এবং ভগবান শিব সেই আশ্রয় যে ধ্বংসকে শান্তিতে রূপান্তরিত করতে পারে। এই হলো আমাদের ত্রিলোকেশ্বর মহাকাল স্বয়ং মহাদেব, যিনি এত তীব্র, এত প্রবল, এত উগ্র, বিশাল মাতা গঙ্গাকে নিজের জটায় ধারণ করে পুরো পৃথিবীকে রক্ষা করেছিল এবং পূর্বপুরুষদের মুক্ত করেছিল। এছাড়া ভগবান শিবের আরও অনেক অলৌকিক কাহিনী আছে, যেমন সমুদ্র মন্থনের বিষ পান থেকে শুরু করে আরও অনেক অলৌকিক কাহিনী। সেগুলো ধীরে ধীরে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। চলুন তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও দিলে লাইক করবেন। ছোট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও, রাতের বেলা আবার বড় একটা ভিডিও আসবে বা রাতে একটা নতুন ধরনের ভিডিও আসবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।